জুলাইতে যারা আন্দোলন করছেন, ফেসিবাদ সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন। 3 দল 3 দিক ছুটছে। কথা বলা মেইন স্ট্রিম যে দলগুলো 3 দল 3 দিক না, জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চাইছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতিটা জানতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর আলাপ করে করে জানো। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেমন? এতটুক কৃতজ্ঞতা বোধও নাই। আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এ নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে, আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না, আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হয় না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক মরুভূমির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ, রাখালকে বললেন, রাখাল, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল জবাব দিল যে না, বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা বাঘে খেয়েছে। মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব, যিনি সবার মালিক, ফা আইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? ওনার কাছে তো হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেছেন, মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া কি পরিমাণ বলেন। অতএব ভালো রাষ্ট্র চান না, তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়।
রাষ্ট্র থেকে। ব্যক্তি যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয় রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে রাষ্ট্রের, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই চোর চোরটা, শশী বামলা কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা যে আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,07,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোস্তগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। এখন যারা বসছে ওনারা আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায় ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য। পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? তাকওয়া লালন করব। এবার দ্বিতীয় অংশে চলে যাই। ওয়াকুনু, পড়তে হবে ওয়াকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সময় কত মাওলানা সাহেব দেখেন তো? 10:30 মধ্যে বিদায় দিলে কষ্ট হবে না তো? প্রিয় ভাইরা, ওয়াকুনু মাসাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? আমরা কিন্তু সত্যবাদী বুঝি না। আমরা মনে করি, আমরা অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যে মুসলমানই হয় নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে? সত্যবাদী হবার জন্য প্রথম ঈমান লাগবে। যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে না। যার ঈমান নাই সে, যদি কোনো অমুসলিম, কোনো হিন্দু সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, কথাটা, কিন্তু সত্যবাদী বলা যাবে না। সব বন্ধ এখন, গনাগুনি ক্যাশ। মিডিয়ার সামনে এই কাজ করলে সর্বনাশ, যা ইজ্জত সম্মান আছে সব যাবে। আর মানুষ তো বুঝবে যা উঠছে সব হুজুরই দিতেছে। এগুলো সিক্রেট কাজ, সিক্রেটলি করেন। প্রিয় বন্ধুগণ, ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। দেখছেন অবস্থা? কোন মুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা বলা যেতে পারে তার কথাটা ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যাবে না। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা তিনি নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই
যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, কঠিন কথা, অতঃপর ঈমান ও ইসলামের কোনো একটা বিষয়ে সন্দেহ রাখলো না। এটা আছে আমাদের দেশে সবার মধ্যে? আরে আমি নিজে দেখছি টক শোতে বুদ্ধিজীবী দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস, ধারণা যে ১৫০০ বছর পর এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে? নজরুল্লাহ বলবেন না? তাহলে এই লোকটা কি ইসলামের প্রতি সন্দেহ আছে কিনা? শরিয়া ল, শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছর পরে আধুনিক যুগে চোরের হাত কাটা, এটা কি হয় নাকি? ইসলামের সন্দেহ আছে কিনা? ঈমান আনার পরে লাম ইয়ারতাবু, ঈমান ও ইসলামের কোন বিষয়ে সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন তারাই সত্যবাদী, সাদিকুন, বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে কি? পুরুষের কণ্ঠে বলেন। ২ নম্বরে লাগবে ইয়াকিন, ৩ নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ৩টা জিনিস যার মধ্যে থাকবে সে লোকটাই সত্যবাদী। তাকে আপনি নেতা বানাতে পারবেন, তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি ইমামতি দিতে পারবেন। ইমামতে সগরা, মসজিদের নামাজ, ইমামতে কুবরা, রাষ্ট্র পরিচালনায় সাদিকিনদের অনুসরণ করতে হবে, কাযিবিনদের অনুসরণ করা যাবে না। কাকে নেতা বানাবেন? সাদিকিন। কথা বলে না, কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়। সত্যবাদী বুঝছেন না কারা? ঈমান ঠিক, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সে কি সত্যবাদী। আপনি তাকে পীর মানতে পারবেন যদি সে আধ্যাত্মিক নেতৃত্ব দেয়। আপনি এই রকম লোককে মসজিদে ইমামতি করতে দিতে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারবেন যদি তার এই শর্তগুলো থাকে। রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে দেখতে হবে যারা আপনাদের নেতৃত্ব দিচ্ছে তারা সাদিকিন কিনা, ইমানদার কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের পক্ষে তার শ্রম আছে কিনা, তাহলেই তাকে আপনি নেতা মানতে পারবেন। কাযিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, পশ্চিমাদের তাবেদারদের পিছনে ঘুরে কোনোদিন বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। সাদিকিন হতে, সাদিকিনদের সঙ্গী হইতে হবে। কাদের সঙ্গী? ঈমান ঠিক লাগবে। ঈমান যার ঠিক, আকীদা যার ঠিক, সে কি পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা মানবে? না পশ্চিমাদেরকে লাল কার্ড দেখাবে? তার তো আফগানিস্তানের মোল্লাদের মতো খেলাফত কায়েম করুন। কি কায়েম করুন? অন্তত খেলাফত কায়েমের আগে ইসলামী সমাজ তো বানাবে। ইসলামী সমাজ হয়ে গেলে অটোমেটিক দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। তাহলে এতটুকু কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। 2টা হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মলিশা বুঝছেন কেন? এই এই বসে, মানে মুনাজাত করবে না, ওয়াজ শুনবে, মুনাজাত করবে না, ভাব সাব যেন আউলিয়ায়ে কেরাম। আমরা এখনই দোয়া করছি। ঘোষক আপনি কিছু বলবেন? আচ্ছা থাক। প্রিয় বন্ধুগণ, স্লিপ প্রশ্ন রাখবো আজকে, ওদিকে বস। প্রিয় বন্ধুগণ, ওকে বলো, মিডিয়াতে বলো, বেলালকে দেখো, মাসুককে দেখো,